আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 1 মে 2024, অর্থাৎ আজকে পৃথিবীব্যাপী শ্রমিক দিবস আমরা সবাই জানি। তার পাশাপাশি আমার সামনে এক টুকরো মেঘের সমুদ্র, অনেক সুন্দর বলতে পারেন। মানে সৌন্দর্যের যে লীলা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন দুনিয়াটাকে, এত সুন্দর দিয়েছেন, সেটার একটা দৃষ্টান্ত উপমা হলো এটা। এত সুন্দর আরব আমিরাতে নর্মালি এরকম বৃষ্টি হয় না, আর বৃষ্টি হওয়ার পরে যে এত সুন্দর হয় তা বলা বা বাসার বাইরে। কত সুন্দর লাগতেছে এবার চিন্তা করে। এখানে মানুষ যখন আসে হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা দিয়ে আসে এখানে সময় স্পেন্ড করার জন্য, সময় কাটানোর জন্য, এই সুন্দর জিনিসটাকে উপভোগ করার জন্য। অথচ এগুলো আমরা কিন্তু ফ্রি উপভোগ করি, টাকা পয়সা লাগে না, আমাদের প্রয়োজন হয় না। আমরা যেহেতু এখানে কাজের সুবাদে আমরা এগুলো দেখতে পারি প্রতিদিন প্রতিনিয়ত। কিন্তু সত্যিকার অর্থে প্লেসটা অনেক সুন্দর। ভিউ যদি বলি আমি আপনাদেরকে, আমাদের এলাকাতে যখন পুরোপুরি বর্ষা হয়ে যায় তখন এই দৃশ্যটা অনেক সময় চোখে পড়ে আমাদের, কিন্তু বর্ষার বাহিরে অবশ্য এটা চোখে পড়ে না, শুধুমাত্র বর্ষাতেই চোখে পড়ে। তো এটা সত্যিকার অর্থে বলার ভাষা রাখে না, অনেক সুন্দর একটা ভিউ। সত্যি এটা উপভোগ করার সময় সাধ্য আমার মনে হয় না হবে এরকম সময়। কারণ দেখেন অনেকে রুমের মধ্যে আছে, আমি আমি একা, আর আশপাশে একটা মানুষ নেই, পুরা সাইড একা। হ্যাঁ, পুরা এরিয়ায় একটা মানুষই নেই, পুরা এরিয়া খালি। আর ওই জায়গায় প্রত্যেকটা মানুষ রুমের মধ্যে আছে, শুধুমাত্র আমি বাইরে। আর ভিউ কী বলবো আপনাদেরকে, এত সুন্দর লাগতেছে আসলে। দেখেন সমুদ্রের যে পানির ভিউ, অবশ্যই যাওয়া নিষিদ্ধ, এখানে যাওয়া উচিত নয়, কারণ এখানে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। যার কারণে মানুষ এই মুহূর্তে সমুদ্রতে যাওয়া ঠিক না, যাইতেছেও না কেউ। এর মধ্যে বৃষ্টি চলতেছে, আমার ওই যে উপরে ছাতা রয়েছে। হ্যাঁ, খুবই বৃষ্টি, রাত থেকেই বৃষ্টি চলতেছে প্রচুর। বৃষ্টির কারণে আমরা কিছু করতে পারতেছি না, কাজ করবো এই আর কি। আর এই হলাম আমি একটা গ্লাসের ভেতরে। আর সুন্দর করে যদি দেখতে চাই তাহলে এই হলাম আমি। ড্রেস পরে আছি কিন্তু কাজে লাগতেছে না, কোনো কাজ নাই, ফ্রি সময় স্পেন্ড করতেছি। আর আমাদের হোটেলকে, আর বাকি ভিউ তো ওইদিকেই রয়েছে। সুন্দর একটা দেখার মতোই একটা ভিউ। আর এটা সত্যি আসলে এই সৌন্দর্য আল্লাহর, এই খুব সুন্দর, এই সুন্দর পৃথিবীটা এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন, যেটা আল্লাহর শুকুর, আল্লাহর কুদরতি পায়ের সেজদা অবরত হওয়ায়ও আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে না। প্রত্যেকটা জিনিসই মানুষের জন্য, প্রত্যেকটা জিনিস মানুষ উপভোগ করবে, মানুষ এগুলাকে বিচরণ করবে, দেখবে। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এগুলাকে উপভোগ করার জন্য। নর্মালি ইতিহাস ঘাটালে দেখা যায় আসলে এরকম বৃষ্টি নর্মালি আরব আমিরাতে হয় না, কিন্তু ইদানিং ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে পুরা গালফে, পুরা আরব আমিরাতে এই অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হচ্ছে, পানি হচ্ছে, সৌদি আরবে পানি হচ্ছে, ওমানে পানি হচ্ছে, দুবাইয়ে তো প্রচুর পানি চলতেছে, বন্যা হচ্ছে, আবুধাবিতে বন্যা হচ্ছে। তো আমি এটাকে গজব বলবো না, এটা আল্লাহ পাকের রহমত, এটা হচ্ছে দয়া। দেখেন এখানেও বৃষ্টির প্রয়োজন, এখানেও বৃষ্টি হলে সবুজতা বৃদ্ধি পাবে, সবুজ গাছপালা বৃদ্ধি পাবে, প্রাণ আবার নতুন করে ফিরে পাবে প্রত্যেকটা জিনিস। তো
তো বাংলাদেশে অবশ্য আমাদের বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, ওই জায়গায় গরম বেড়েছে, কিন্তু আরব আমিরাতে যেখানে গরম বাড়ার কথা সেখানে বাংলাদেশের মতো বৃষ্টিপাত হচ্ছে। তো এটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া, এটাও আল্লাহর একটা অনেক বড় নেয়ামত। হ্যাঁ, অনেকে এটাকে ভুল বিশ্লেষণ করেন, এটা আমি বিশ্বাস করি না, আমি এটার পক্ষেও না। আমি এটাকেই বিশ্বাস করি যে এটা আল্লাহ পাকের দয়া, রহমত। এখানেও মানুষ বসবাস করে, প্রাণী বসবাস করে, তাদেরও বৃষ্টির প্রয়োজন। হ্যাঁ, তো এটা অসাধ্য কিছু নয়, এটা অসাধ্যের ব্যাপার। আল্লাহর খুশি, আল্লাহ যেটা খুশি মনে যে সেটাই উনি প্রেরণ করে থাকেন, মানুষের মাধ্যমে হোক আর নিজের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমেই হোক উনি এটা করে থাকেন। ওই একজন মানুষ দেখতেছি, উনি এক্সারসাইজ করতেছে, জাস্ট একজনই, ওই যে একজন মানুষ এক্সারসাইজ করতেছে এখানে, এখন দেখলাম আসতেছে। এছাড়া আর কোনো মানুষের উঠা বসা নেই বললেই চলে, পুরো এলাকায় খালি বললে এই আর কি। আমি এসেছিলাম এখানে একটু ভিজিট করার জন্য, দেখার জন্য এখানের সামানগুলো ঠিক আছে কিনা এর জন্য আসলাম আর কি। আমার এরিয়াতে, এটাও আমার একটা এরিয়ার মধ্যে পড়ে, এটা হচ্ছে একটা কিচেন। এখানে সবগুলো ডিসিপ্লিন ঠিক আছে কিনা, এগুলো সবগুলা শৃঙ্খলা আছে কিনা, এগুলো আমার দেখতে হয় অনেক সময়, প্রতিদিন একবার এসে দেখতে হয়। দেখলাম আর কি, এসে ভালো লাগতেছে। আর একটু কিছু এলোমেলো হয়ে গেছে, এগুলো পরে ঠিক হবে, এখন তো পসিবল নয়। আসলে এখানে দাঁড়ানো সম্ভব না, প্রচুর বাতাস চলতেছে, প্রচুর বাতাস, দাঁড়িয়ে কথা বলা সম্ভবই না। আর এই হলো আমাদের মেইন ভিউ, এটা এই হলো পুল এরিয়া। এখানে মানুষেরা এসে দেখেন, বৃষ্টি প্রচুর বাড়তেছে, প্রচুর বৃষ্টি বাড়তেছে। একজন ভাই কাজ করতেছে নিচে, কি অবস্থা। এই হলো আমাদের ফুল ভিউ, এটা অনেক সুন্দর এরিয়া দেখার মতো। এটা হচ্ছে পুল, এটা হচ্ছে এডাল পুল। এখানে দিনে সবাই আসেন, আসার পরে এখানে শুয়েন, এখানে গোসল করে। আর উপরে একটা দেখেছিলাম কিচেন, নিচে একটা কিচেন রয়েছে। এই আর কি। এখন আমরা একবার বিচের দিকে যাচ্ছি, দেখে যাক কি হয়। এখানে বিচ থেকে এসে যে শাওয়ার এরিয়া, এখানে শাওয়ার করে থাকেন অনেকে, সবাই শাওয়ার করেন, হাত পা ধুয়ে থাকেন। বৃষ্টি হচ্ছে প্রচুর, বৃষ্টির মধ্যেও আমি যাইতেছি। হ্যাঁ, কারণ সবাইকে দেখানোর জন্য সমুদ্র সৈকতের পাশে এটা হচ্ছে আমাদের যোগা এবং বাইক। এখানে একটা হচ্ছে এখানে রেস্টুরেন্ট, যারা হচ্ছে নর্মালি দিন স্পেন্ড করেন তারা এখানে আসেন। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সাথে সাথে বাতাস হচ্ছে প্রচুর। আর হচ্ছে আমাদের সালা যোগা কি, এখানে সালা যোগা, এখানে মানুষেরা এক্সারসাইজ করে থাকে এই জায়গায়। ভিজিট করার জন্য আসলাম, দেখা যাক কে দেখা যায় এখানে। কি হলো, একেবারে সমুদ্রের পাশে আমি, একেবারে সমুদ্রের কাছে চলে আসছি। আগে ছিলাম অন্য একটা জায়গায়, এটা পরে দেখাবো সবাইকে। এই যে আমি একবারে সমুদ্রের পাশে, আর এই হলাম আমি এই হলো আমাদের মেইন, এটা আমাদের হোটেল। এই হলো মেইন ভিউ, হচ্ছে যোগা। আমি আগে ওইটার উপরে ছিলাম, ওই যে ওইটার উপরে ছিলাম, ওইটার উপরে, ওই গ্লাসের পাশে ছিলাম। আজকে বৃষ্টির জন্য এই যে সমুদ্রের কি উত্তাল চলতেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, না হয় যেতাম ওই জায়গায়, প্রচুর বৃষ্টির কারণে আমি যাইতেছি না। এই
যে সমুদ্র কীভাবে উত্তাল, প্রায় 7-8 ফুট উপরে পানি উঠে নিচে নামে, এরকম অবস্থা। ওইদিকে আপনার দুইটা দেশ পড়তেছে, একটা হচ্ছে ওমান এবং একটা হচ্ছে ইরান। ঠিক সোজা, হয়তো বা ডানে বামে হবে এই আর কি।